হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই টেক গালফ চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এই যে ডিডিসি প্যানেলটা দেখতেছেন, এই ডিডিসি প্যানেল সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, বন্ধুরা, এই ডিডিসি প্যানেলটা আমাদের বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ইউজ করা হয়ে থাকে। ওকে বন্ধুরা, এটা আমরা বিএমএস সিস্টেমও বলে থাকি, আবার বিএস বিল্ডিং অটোমেশন সিস্টেমও বলে থাকি। ওকে বন্ধুরা, এখানে যে আপনারা ডিডিসি প্যানেলটা দেখতেছেন, এটার মধ্যে মেনলি যে ডিডিসি কন্ট্রোলার টেস্ট করা হয়েছে ওইটা হলো সিমেন্সের। এই কন্ট্রোলারটার পার্ট নাম্বার যদি আমি আপনাদেরকে দেখাতে যাই, তাহলে এখানে দেখেন, এটা হলো আমাদের মেইন ডিডিসি প্যানেল। ওকে, আর এই প্যানেলের মধ্যে যে মেইন কন্ট্রোলারটা রয়েছে, এটা হলো আমাদের এই ব্ল্যাক কালারের যে কন্ট্রোলারটা দেখতে পারতেছেন, এটা হলো আমাদের মেইন কন্ট্রোলার। ওকে, আর এটা ম্যানুফ্যাকচার করেছে সিমেন্স। ওকে, আর এটার যদি আমরা পার্ট নাম্বার দেখি, তাহলে এটা হলো পার্ট নাম্বার PXC7। ওকে, এটা হলো পার্ট নাম্বার, আর ম্যানুফ্যাকচার হলো সিমেন্স। ওকে, এই কন্ট্রোলারের মাধ্যমে আমাদের এই TXM যতগুলো এডিশনাল মডিউল দেখতেছেন, এই মডিউল সবগুলোকে আমরা এই কন্ট্রোলারের সাথে অ্যাড করে আমাদের বিল্ডিং অটোমেশন সিস্টেমের যে ইনপুট এবং আউটপুট পয়েন্টগুলো আছে ওগুলোকে আমরা কমিউনিকেট করব। এই ডিডিসি প্যানেল সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিতে যাই, তাহলে এই প্রথমে আপনারা যে বক্সটা দেখতেছেন এটাকে বলা হয়ে থাকে ইনক্লোজার। ওকে, ইনক্লোজার সাইজ আমাদের প্যানেলের কন্ট্রোলার ইনপুট আউটপুট মডিউলের হিসেব করে আমাদের ইনক্লোজার সাইজ বড় এবং ছোট হতে পারে। ওকে বন্ধুরা, আর মেইনলি আমাদের এই যে কন্ট্রোলারটা, যেই প্যানেলটা দেখতেছেন, এই প্যানেলের মধ্যে যে মেইন জিনিসগুলো ইউজ করা হয়ে থাকে, যেগুলো ছাড়া একটা ডিডিসি প্যানেল কমপ্লিট হয় না, ওই ইকুইপমেন্ট সবগুলো এখানে রয়েছে। ওগুলো সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, মেইনলি এই প্যানেল আমাদের 24 ভোল্টে অপারেট হয়ে থাকে। ওকে, কিন্তু পাওয়ার সাপ্লাই আমাদের 230 ভোল্ট পাওয়ার সাপ্লাই প্রোভাইড করা হয়ে থাকে এই প্যানেলের মধ্যে। ওকে, এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, প্রথমে এই জায়গা দেখতেছেন UX, এটা হলো আমাদের 230 ভোল্ট ইনপুট করা হয়ে থাকে। ওকে, আর এটাকে আমাদের প্রোটেকশনের জন্য এই একটা MCB ব্রেকার ইউজ করা হয়েছে স্নাইডারের। ওকে বন্ধুরা, এরপরে আমাদের এটা হলো একটা আর্থিং বার রয়েছে। ওকে, এরপরে আমাদের এই যে এখানে একটা বক্স দেখতেছেন 3x3 PVC, এখানের মধ্যে আমাদের একটা পাওয়ার সকেট ইউজ করা হয়ে থাকবে। ওকে, এই পাওয়ার সকেট ইউজ করা হয়ে থাকে কারণ প্রোগ্রামিংয়ের সময় আমরা যে ল্যাপটপটা ইউজ করি ওটাকে চার্জ দেওয়ার জন্য নয়তো বিভিন্ন কারণে আমাদের সকেটের পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয়ে থাকে 230, সেটার জন্য এই সকেটটা ইউজ করা হয়ে থাকে ডিডিসি মধ্যে। ওকে বন্ধুরা, মেইনলি এই ডিডিসির মধ্যে একটা সবচেয়ে বড় পার্ট হলো, সেটা হলো ট্রান্সফরমারটা। ওকে বন্ধুরা, এখানে এই ট্রান্সফরমারটা দেখেন, এই ট্রান্সফরমারটার মাধ্যমে আমাদের 230 যে ভোল্টটা আমরা ইন করে থাকি, ওইটাকে আমরা এখানে 240 লেখা আছে, 240 230 নো প্রবলেম। এটাকে 240 থেকে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ে কনভার্ট করে থাকে। ওকে, কারণ আমাদের এই যে কন্ট্রোলারগুলো রয়েছে, ওকে, এটা হলো আমাদের মেন কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা, তারপর আমাদের যে পাওয়ার সাপ্লাই মডিউল রয়েছে ওইটা, তারপর আমাদের কমিউনিকেশন মডিউল যেটা রয়েছে ওইটা, এছাড়াও যদি আমাদের অনেকগুলো ফিল্ড ডিভাইস হয়ে থাকে, ওই ফিল্ড ডিভাইসগুলোর মধ্যে আমাদের 24 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয়ে থাকে। বন্ধুরা, এই ট্রান্সফরমারটা ইউজ করার মেইন রিজনটা হলো আমাদের 230 ভোল্টকে 24 ভোল্টে কনভার্ট করার জন্য ইউজ হয়ে থাকে। ওকে বন্ধুরা, এরপরে আমাদের এখানে 24 ভোল্ট কনভার্ট হওয়ার পরে আমরা জিরোতে আমাদের নিউট্রাল যাবে এবং 24 ভোল্টে লাইন যাবে, এবং এখান থেকে আমরা এটার জন্য একটা MCB ইউজ করা হয়েছে। ওকে, এবং MCBর পরে আমাদের অনেকগুলো ফিউজ ইউজ করা হয়েছে। ওকে, এই ফিউজ থেকে মেনলি আমাদের পাওয়ার সাপ্লাইটা কন্ট্রোলারে দেওয়া হয়ে থাকে। ওকে বন্ধুরা, আমরা ট্রান্সফরমার থেকে কোনো পাওয়ার সাপ্লাই ডাইরেক্টলি কন্ট্রোলারে, নয়তোবা আমাদের পাওয়ার মডিউল, নয়তোবা কমিউনিকেশন মডিউল, কোনোটাতে পাওয়ার সাপ্লাই ডাইরেক্টলি দিই না, কারণ আমাদের প্যানেলের মধ্যে কোনো ফল্ট আসলে যেন আমাদের ফিউজ নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের কন্ট্রোলার নষ্ট না হয়, সেজন্য আমরা এখানে ফিউজগুলো ইউজ করে থাকি। এইখানে যদি আমরা দেখি, আমাদের এখানে টোটাল 6টা ফিউজ হোল্ডার রয়েছে। ওকে, আর এগুলো ফিউজ হোল্ডারগুলো হলো সিঙ্গেল ফুল হিপ ফিউজ হোল্ডার। ওকে, আর এটা যদি আমরা ওপেন করি, তাহলে দেখেন এগুলো হলো আমাদের ফিউজ।
সো এখানে একসাথে দুইটা ফিউজ ইউজ করার কারণ হলো আমাদের একটার মধ্যে নিউট্রাল থাকবে আরেকটার মধ্যে লাইন থাকবে, সেটার জন্য দুইটা মিলিয়ে আমাদের একটা 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই কমপ্লিট হবে, সেই জন্য আমাদের দুইটা করে ফিউজ হোল্ডার ইউজ করা হয়েছে। ওকে, সো এখানে প্রথম দুইটা আমাদের এই যে মেন কন্ট্রোলারটা রয়েছে ওটার মধ্যে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই প্রোভাইড করে থাকে, এবং পরবর্তী যে ফিউজ হোল্ডারটা রয়েছে ওইটা আমাদেরকে এই যে আমাদের পাওয়ার সাপ্লাই মডিউল রয়েছে ওটার মধ্যে পাওয়ার প্রোভাইড করে থাকে। এবং এরপরে যে 3 নাম্বার ফিউজ হোল্ডারগুলো রয়েছে ওগুলো আমাদেরকে এই যে কমিউনিকেশন মডিউল রয়েছে ওটার মধ্যে পাওয়ার সাপ্লাই প্রোভাইড করে থাকে। ওকে বন্ধুরা, এবার আমি আপনাদেরকে এই যে আমাদের ডিডিসি প্যানেলের মধ্যে মেইন যে কন্ট্রোলারটা রয়েছে PXC7 এটা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, সো প্রথমে যদি আমরা দেখি এটা ম্যানুফ্যাকচারার সিমেন্স আর এটার পার্ট নাম্বার হলো PXC7। ওকে, আর এগুলো হলো আমাদের LED যেগুলো আমাদের প্রোগ্রাম করার পর এগুলো ব্লিমিং করে থাকে বেস অন প্রোগ্রাম। এরপর আমাদের এখানে দুইটা ইথারনেট পোর্ট রয়েছে যেগুলোর মাধ্যমে আমাদের নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে কানেক্ট হয়ে আমরা ওয়ার্ক স্টেশনে এই কন্ট্রোলারের যতগুলো ইনপুট আউটপুট আইও পয়েন্ট রয়েছে ওগুলো সবগুলোকে গ্রাফিক্সের মাধ্যমে ইন্টারফেস করতে পারি মতো। ওকে বন্ধুরা, এরপরে এই যে টার্মিনালটা দেখতেছেন এটা হলো ক্যানেক্স টার্মিনাল, আর এটা হলো আমাদের মেইন 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই এই কন্ট্রোলারের জন্য। ওকে, এরপরে এই যে দুইটা টার্মিনাল দেখতেছেন এটা হলো আমাদের ডিজিটাল ইনপুটের টার্মিনাল। ওকে, এরপরে আমাদের এখানে যে পয়েন্টগুলো দেখতেছেন এগুলো হলো আমাদের কমিউনিকেশন প্রোটোকলের অনেকগুলো পয়েন্ট রয়েছে যেগুলো আমরা মোডবাস কমিউনিকেশনের জন্য ইউজ করে থাকি। ওকে বন্ধুরা, সো এই কন্ট্রোলারের সাথে যে আপনারা এই মডিউলটা দেখতেছেন, ওকে, এটার পার্ট নাম্বার হলো TX112F10। এটা হলো আমাদের পাওয়ার সাপ্লাই মডিউল। ওকে, এই মডিউলটা এই আমাদের কন্ট্রোলারের সাথে আপনারা যদি এখানে দেখেন মধ্যখানে কানেক্টেড হয়ে আছে, অর্থাৎ এটা একটার সাথে একটা ইন্টারনালি কানেকশন করা হয়ে থাকে। ওকে বন্ধুরা, এরপরে এইখানের মধ্যে আমাদের একটা এডিশনালের পাওয়ার সাপ্লাই প্রয়োজন রয়েছে, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলেছি আমাদের ফিউজ থেকে এখানের মধ্যে এটাতে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে। ওকে বন্ধুরা, আর এই পাওয়ার সাপ্লাই মডিউলের সাথে আমাদের অনেকগুলো TXM মডিউল অ্যাড করা হয়ে থাকে। ওকে বন্ধুরা, এই TXM মডিউলগুলো এই পাওয়ার সাপ্লাই মডিউলের সাথে ইন্টারনালি কানেকশন হয়ে থাকে। ওকে বন্ধুরা, সো এখানে আমরা এখানে যদি দেখি TXM1.16D এটা হলো আমাদের 16টা ডিজিটাল ইনপুটের জন্য এই মডিউলটা ইউজ করা হয়ে থাকে। সো এটার মতো সেম এটাও 16D। ওকে, আর এটাও 16D। ওকে, এটাও 16D এবং এটাও 16D। টোটাল আমাদের এই কন্ট্রোলারের সাথে এই পাওয়ার সাপ্লাই মডিউলের সাথে কানেক্ট করে আমাদের 16D এই TXM মডিউলগুলো ইউজ করা হয়েছে। ওকে বন্ধুরা, সো বন্ধুরা এই পাশে আপনারা যে মডিউলগুলো দেখতেছেন এই মডিউল সবগুলো এখানে যে একটা কমিউনিকেশন মডিউল রয়েছে ওটার সাথে কানেক্টেড রয়েছে ইন্টারনালি। ওকে বন্ধুরা, এখানে এইরকম দেখেন কতগুলা আমাদের পার্টস রয়েছে, কানেক্টার রয়েছে, ওগুলো একটার সাথে একটা ইন্টারনালি কানেক্ট হয়ে থাকে। ওকে, আর এই কমিউনিকেশন মডিউলটা আমাদের এই যে পাওয়ার সাপ্লাই মডিউল রয়েছে এই দুইটা কেবলের মাধ্যমে আমাদের এই দুইটা কেবল এখানে জয়েন হয়েছে, এই দুইটার মাধ্যমে আমাদের এই যতগুলো TXM মডিউল দেখতেছেন এই সবগুলোর ইনপুট আউটপুটের পয়েন্টসের সিগন্যালগুলো আমাদের এই কন্ট্রোলারটা পেয়ে থাকে। ওকে বন্ধুরা, সো এখানেও অনেকগুলো TXM মডিউল ইউজ করা হয়েছে, 3টা TXM মডিউল ইউজ করা হয়েছে। প্রথমটা যদি আমরা দেখি TXM1 ATD আমাদের ডিজিটাল ইনপুটের জন্য ইউজ করা হয়ে থাকে, এবং TXM1 ATU মানে হলো ইউনিভার্সাল ইনপুট আউটপুট। ওকে বন্ধুরা, এরপরে যদি আমরা এখানে দেখি 4D 3R 4D মানে 4টা ডিজিটাল ইনপুট এবং 3R 3টা রিলে আউটপুটের জন্য আমাদের এই মডিউলটা ইউজ করা হয়ে থাকে। ওকে বন্ধুরা, সো এইভাবে আমাদের যে TXM মডিউলগুলো রয়েছে ওগুলো আমাদের কমিউনিকেশন মডিউল এবং পাওয়ার সাপ্লাই মডিউলের মাধ্যমে আমাদের মেইন কন্ট্রোলারের সাথে কানেক্ট হয়ে থাকে। সো বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে এইখানে যতগুলো যে ওয়্যারিং দেখতেছেন, যতগুলো কেবল কানেক্ট করা হয়েছে ওগুলো কেন কানেক্ট করা হয়েছে ওগুলো সম্পর্কে যদি একটু আমি আপনাদেরকে বলতে যাই, তাহলে এটা হলো আমাদের মেইন কন্ট্রোলার, এটা হলো আমাদের পাওয়ার মডিউল, এগুলো হলো TXM মডিউল। ওকে, কমিউনিকেশন মডিউল প্লাস এগুলো আমাদের TXM মডিউল, এই সবগুলোর মধ্যে অনেকগুলো আমাদের কেবল কানেকশন করা হয়েছে, এইগুলো কানেকশন করে আমাদের এই পাশে নিয়ে আসা হয়েছে।
ওকে বন্ধুরা, সো এই পাশে নিয়ে আসার কারণটা যদি আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করতে যাই, তাহলে আমাদের ফিল্ডের যতগুলো কেবল রয়েছে, যেমন ধরেন এগুলো হলো আমাদের ফিল্ডের কেবল, অর্থাৎ আমাদের বিভিন্ন যে প্যানেল রয়েছে, সেন্সর রয়েছে, ওগুলো থেকে আমাদের কেবলগুলো এখানে নিয়ে আসা হয়েছে। দেন আমাদের কেবলগুলো ড্রেসিং করে এখানে নিয়ে এসে ফেরত লাগিয়ে এখানের মধ্যে টার্মিনেশন করা হবে। ওকে, সো চাইলে আমরা এই কেবলগুলা এখানে ডাইরেক্টলি টার্মিনেশন করতে পারি, কিন্তু এই যে কন্ট্রোলারগুলো আছে এই কন্ট্রোলারের মধ্যে টিএক্সএম মডিউলের মধ্যে এই যে আমাদের কানেক্টারগুলো রয়েছে ওগুলো যেন ড্যামেজ না হয়, ওগুলো যেন প্রপারলি কাজ করে থাকে, সেই জন্য আমাদের এগুলো সেফটির জন্য এগুলো ওয়্যারিং করে আলাদা করে এখানে টার্মিনাল অ্যাড করা হয়েছে, যেন আমরা ফিল্ড সাইডের কেবলগুলো এখানে যখন কানেক্ট করব তখন যেন আমাদের মেইন যে মডিউল ওটার মধ্যে কোনো এফেক্ট না পড়ে, ওটার জন্য। ওকে বন্ধুরা, সো এইখানে যে আপনারা ডিডিসি প্যানেলটা দেখতেছেন এখানের মধ্যে যতগুলা কেবল এখানে কানেক্ট করা হয়েছে, ওকে, এখানে যতগুলো দেখেন টিএক্সএম মডিউল মেইন কন্ট্রোলারের যতগুলো কেবল কানেক্ট করা রয়েছে সবগুলার কেবল আমরা এদিকে দেখতে পাবো। ওকে, আর আমাদের এই যে ফিল্ডের কেবলগুলো আমাদের এখানে আসছে, এগুলো আমরা এখান থেকে ইন করিয়ে এখানে নিয়ে এসে এখানের মধ্যে আমাদের প্যানেলের যে টার্মিনালগুলো রয়েছে এগুলো আমাদের প্যানেল ওয়্যারিং ডায়াগ্রামের হিসেবে কানেকশন করব। ওকে বন্ধুরা, সো এই ধরনের আরও বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।